আমাকে একজন কওমি লাইনের বক্তা, আমাকে এয়ারপোর্টে এক কওমি লাইনের বড় বক্তার সাথে আমার দেখা। তাই এমনি এই অল্প সময় বসে আছি পাশাপাশি, অল্পের মধ্যে অনেক কথা উনি বলে ফেললেন। তার মধ্যে একটা কথা বললেন যে, ভাই খান ভাই, বিরোধীতে যাই করুক, রাতের বেলা এসে সবাই কিন্তু ওয়াজ মাহফিল থেকে এসে মৌলানা মওদুদির বই পড়ে। আমি বললাম কি জন্য? ওই যে মৌলানা মওদুদির বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এইটা খুব মানে এরা গ্রহণ করে না। কাজেই বক্তৃতার মাঠ জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দাও ওনাদেরকে। তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে। যারা বিরোধিতা করতেছেন তারা এক সময় ওনার পক্ষে হয়ে যাবে। এক সময় এই ময়দানে 3-4 জন লোক, 5 জন লোক ছিলেন, হলেন মশহুর। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা জাফরি সাহেব, মৌলানা একেএম সেফাতুল্লাহ সাহেব, মৌলানা লুৎফর রহমান সাহেব। এরাই ছিলেন বাংলাদেশে একদিকে যেমন জামাতের নেতৃস্থানীয় লোক হিসেবে পরিচিত ছিলেন ওনারা, অপরদিকে তাফসিরের জগতেও মাঠে ময়দানে ওনারা শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করেই মাঠে ওনারা ভূমিকা পালন করছিলেন। খেয়াল করে দেখবেন, ওনারা এই যে 5-6 জনের নাম বললাম, এই প্রত্যেক ব্যক্তি মানুষেরও ধারণা ছিল যে ওনারা জামাতের নেতৃস্থানীয় লোক, আবার তাফসিরের জগতে ওনারা ছিলেন শ্রেষ্ঠত্বের অধিকারী, নেতৃস্থানীয়। ওনাদের কিন্তু এইটা কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয়েছে নাকি? কোনো অসুবিধা হয় নাই, আলহামদুলিল্লাহ। এতে ওনাদের মর্যাদা কিন্তু আরো বাড়ছে, বাড়ে নাই? বাড়ছে, অনেক বাড়ছে। তো আলহামদুলিল্লাহ ওনাদের অবর্তমানে ওনারা তো এখন বলা যায়, আর যাদের নাম আমি বললাম এখন শুধু আমাদের মুরব্বী জাফরি সাহেব, উনি এখনো জীবিতও আছেন, মাঠেও আছেন আলহামদুলিল্লাহ। যদিও আপনাদের মতো হয়তো দৌড়ঝাঁপ পাড়তে পারতেছেন না, কিন্তু তারপরেও মনের দিক থেকে কিন্তু উনি এখনো বেশ তরুণ, এবং কথা যখন বলা শুরু করে তখন কিন্তু বোঝা যায় না যে ওনার বয়স কত হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। তবে আমি কিন্তু আশা করছিলাম যে আজকের এখানে মনে হয় উনি থাকবেন, এরকম একটা আমার মাথায় এরকম একটা কাজ করতেছিল। যাই হোক, তো থাকলে হয়তো আমরা উৎসাহিত হইতাম, আপনারা উৎসাহিত হইতেন। তার বাকিরা তো নাই, ওনারা আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এই ময়দানে এখন আরো এক ঝাঁক তরুণ মুফাসসির তৈরি হয়েছেন, যাদের কথায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো একত্রিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটাও আমাদের জন্য একটা বড় খবর। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমি সব জায়গায় একটা কথা কমন বলার চেষ্টা করি, সেটা হলো যে এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে সকল সময়েই ওলামায়ে কেরামের একটা বিরাট ভূমিকা ছিল, এবং ওলামায়ে কেরাম কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। বিশেষ করে 1764 সালে মীর কাসেম আলীর পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে যেভাবে তাদের শাসন কর্তৃত্ব জনগণের উপর চাপিয়ে দিয়েছিল, এর বিরুদ্ধে ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ তিতুমির, শাহ আহমদ বেরলভী থেকে শুরু করে এই সকল আন্দোলন সংগ্রামে তো আলেমরাই ভূমিকাও পালন করেছেন, শাহাদত বরণও করেছেন, কিন্তু আলেমরা কিন্তু কোনো সময় পিছপা হন নাই, এবং সে ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। এবং এই বাংলাদেশে আমাদের সেলিম ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে এই দেশের
ইসলামী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বা আন্দোলন জামাত ইসলামী গ্রামে গঞ্জে যেভাবে চষে বেড়াইতেন, মিটিং মিছিল করতেন, আমাদের আমিরে জামাত থেকে শুরু করে নেতৃবৃন্দ মানুষের কাছে বক্তব্য রাখার চেষ্টা করতেন, প্র্যাকটিক্যালি লম্বা সময় ধরে আমাদের কথা মানুষ কিন্তু শোনার সুযোগ পাচ্ছে না। আপনারা যখন গ্রামে গঞ্জে যান মাহফিলে, তখন এই শ্রোতারা কিন্তু সবাই আপনাদের শ্রোতা হয়ে যায় এবং আপনাদের কাছ থেকেও তারা সেই মেসেজ, আগের সেই মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা সেটা দেওয়ারও চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ মুফাসসিরিনদের এই কর্মশালায় আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ হলো যে আমরা যারা দাঈ হিসাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করছি, আমাদের এলেমের জগতে, জ্ঞানের জগতে আরো সমৃদ্ধ হওয়া দরকার আসলে। তার কারণ ওই ইংরেজিতে একটা কথা আছে, নলেজ ইজ পাওয়ার। জ্ঞান যদি আপনার থাকে, এলেম যদি আপনার থাকে, এই ভাষা নয়, যেমন আমরা ভাষা কেতাবি জ্ঞান রাখি, কিন্তু এই ভাষা না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আরো ডিপলি কেতাবি জ্ঞান অর্জন করার জন্য, কেতাবি এলেম অর্জন করার জন্য আমাদের সবারই এই জগতে আপনারা যারা কাজ করেন, আমাদের চেষ্টা করা উচিত। 2, আমরা যারা এই ময়দানে কাজ করি, কথা এবং কাজের মধ্যে যেন আমাদের মিল থাকে। আমরা যা বলবো, আমরা যেন সেটা আমাদের জীবনেও যেন আমরা এটার প্রতিফলন ঘটাইতে পারি। এই যে দেখেন, কথা যেগুলি আসে মাঠে ময়দানে, কারা কথা বলে? কথা কিন্তু বলে তারাই যারা আপনাদেরকে জীবন দিয়ে ভালোবাসে। এই যে মাঠের থেকে আমাদের ভুল ত্রুটির কথা, আপনারা কি মনে করেন যে আমাদের ভুল ত্রুটি ধরে না লোকেরা? আমাদের ভুল ত্রুটি ধরে। কারা ধরে? যারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তারা মনে করে যে খানবাইদের মতো লোকেরা এরকম হবে কেন, তাদের এরকম হইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বুঝতে চাইছি আপনাদেরকে? যারা আমরা এই ময়দানে কাজ করি, আমাদের কথা শুনে যারা হেদায়েতের রাস্তা পাবে, সঠিক ইসলাম পাবে, তারা আমাদের কাছ থেকে এটা আশা করে। কাজেই এ ব্যাপারের জন্য আমরা আরো যত্নবান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা এই ময়দানে কাজ করি, পরিস্থিতি যাই হোক না কেন, অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে হেকমার সাথে আমরা বক্তব্য রাখবো, এটা যেমন সঠিক। তবে হেকমার কথা বলে আমরা যেন সঠিক দাওয়াত থেকে যেন কোনো সময় বিচ্যুত না হই। ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমাদের বক্তব্যে মূল মেসেজ থাকা প্রয়োজন আসলে, যাতে আমার বক্তব্য থেকে মানুষ যেন মেসেজ নিতে পারে, তার জন্য হেদায়েতের রাস্তায় চলার জন্য একটা পাথেও হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন ওই যে কেচ্ছা কাহিনীর কথা যেটা বলা হয়, এখন কিন্তু ওয়াজে কেচ্ছা কাহিনী কিন্তু এখন অনেক কমে গেছে। কেন বলতে পারবেন নাকি? না বলতে পারবেন নাকি কমে গেছে? কেন কমে গেছে? এ কারণেই যে কেচ্ছা কাহিনীর বক্তব্য আসলে এখন মার্কেটে। আমাকে একজন কওমি লাইনের বক্তা একদিন এয়ারপোর্টে দেখা হয়েছে। তখন আমরা এই পরিস্থিতির আগে আর কি, তখন আমরা এয়ারপোর্টে মাঝে মধ্যে যাওয়া আসা করতাম। আমরা তো এই সরকারের আমল তো এয়ারপোর্টে যাওয়া বন্ধু, আমার তো বন্ধুই ছিল। এখন আবার জেল থেকে বের হওয়ার পর আবার এই প্রথম 15 বছর পরে বিমানে উঠলাম কক্সবাজারে যাওয়ার জন্য এক প্রোগ্রাম। তো আমাকে এয়ারপোর্টে এক কওমি লাইনের বড় বক্তার সাথে আমার দেখা। তাই এমনি
এই অল্প সময় বসে আছি পাশাপাশি, অল্পের মধ্যে অনেক কথা উনি বলে ফেললেন। তার মধ্যে একটা কথা বললেন যে, ভাই খান ভাই, বিরোধীতে যাই করুক, রাতের বেলা এসে সবাই কিন্তু ওয়াজ মাহফিল থেকে এসে মৌলানা মওদুদির বই পড়ে। আমি বললাম কি জন্য? ওই যে মৌলানা মওদুদির বই পড়ে বক্তৃতা না করলে শ্রোতারা আসলে এইটা খুব মানে এরা গ্রহণ করে না। কাজেই বক্তৃতার মাঠ জমানোর জন্য তারা আমাদের বইগুলি পরে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে আল্লাহ এই বই বেশি বেশি করে পড়ার সুযোগ দাও ওনাদেরকে। তার কারণ এই বই যত মানুষ পড়বে ওনার প্রতি মানুষ ততই দুর্বল হবে। যারা বিরোধিতা করতেছেন তারা এক সময় ওনার পক্ষে হয়ে যাবে। সম্মানিত হযরত উলামা ইকরাম, 4 নম্বরে যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলতে চাই, যেটা সবসময় আমাদের সবাই বলতেছে, যারাই বক্তা আমির জামাত থেকে শুরু করে আমরা সবাই বলতেছি এবং এটা বলতেই থাকতে হবে, যে আমরা ইখতিলাফি কোনো মাসলা নিয়ে কোনো ধরনের টানা হাসরার সাথে জামাত কিন্তু ওই লোক আপনি হারাইলেন আর কি। তার কারণ কাছেও তো টানতে পারলেন না। এই জন্য জামাতের যে পলিসি, মূল মুভমেন্টের যে পলিসি, আপনারা যারা এই তাফসিরের জগতে আছেন, আপনাদের কথা শোনার জন্য মানুষ যেভাবে পঙ্গপালের মধ্যে আসে, আমাদের কোনো কথার মধ্যে যেন এই কাদা সুরাসুরির কোনো বিষয় যেন কোনোভাবে স্থান না পায়। এটা আমরা বেশি বলতেছি কেন? বেশি বলার উদ্দেশ্য হলো, আমরা তো জামাতের মূল আন্দোলনের এখন পলিসি কি? মূল আন্দোলনের পলিসি হলো ইসলামের নামে যারাই কাজ করতেছে দেশে, সে যে নামেই হোক, সমস্ত মানুষকে আমরা একই লাইনে নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। এবং এখন বলা যায় সকল শ্রেণী পেশার আলেম আমাদের অনেক কাছাকাছি। এটা নিশ্চয়ই আপনারা বুঝতেও পারতেছেন, অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। আমরা আশা করি আমরা যদি, আপনারা যদি সবাই মিলে আমরা যদি সেই ভূমিকাটা রাখতে পারি, একটা পর্যায়ে সেই বিরোধিতার পরিমাণ আরও কমে যাবে ইনশাআল্লাহ। এবং এটা কমাইতে হবে, কমাইতে হবে। এই কারণেই আমরা যে সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, যে দিনকে কায়েম করতে চাই, এই দিনকে বিজয়ী করার আন্দোলন সফল করার জন্য ওলামা ইকরামকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয়। এইটা আমাদের এক সময়ের এই আন্দোলনের রাহবার প্রফেসর গোলাম আজম সাহেব রাহিমাহুল্লাহ, এরপরে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে বর্তমান আমিরে জামাত, আমরা সবাই, ওনারা সকলেই ফিল করছেন এবং ওনারা বলেন, আমরা খুব দৃঢ়ভাবেই আমরা বিশ্বাস করি ওলামা ইকরামকে বাদ দিয়ে আসলে এই দেশের সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন সফল হবে। তার কারণ ওলামা ইকরাম হলো এই সমাজের ন্যাচারাল লিডার, ইমামরা হলেন ন্যাচারাল লিডার, আপনারা তাফসির করেন তারা হলেন ন্যাচারাল লিডার। এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদেরকে নিয়ে যায়, আর এই দেশের মানুষ টাকা পয়সা খরচ করে আপনাদের কথা শোনার জন্য মাহফিলে আসে। এটা তো ন্যাচারাল লিডার। আপনাদেরকে তো এইভাবে নিয়োগ করা হয়নি নেতা হিসেবে, কিন্তু মানুষ বানা দিছে আপনাদেরকে নেতা, আলহামদুলিল্লাহ। এটার বিরাট ব্যাপার। কাজেই আপনাদেরকে বাদ দিয়ে বড় কোনো ঘটনা, আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে বড় কিছু করা সম্ভব হবে না। এজন্য ওলামা ইকরামকে এক প্ল্যাটফর্মে, অনেকে বলে যে সবাইকে এক জায়গায় আনা যায় কিনা, সব জায়গায় সবাইকে এক প্ল্যাটফর্মে আনা জরুরি নয়, কিন্তু সবাইকে এক মতে নিয়ে আসাটা হলো জরুরি। আমার কথা কি বুঝতে পারছেন? এক প্ল্যাটফর্মে আমি এবং অনেক দক্ষিণের প্রোগ্রামে কথাটা বলছিলাম। আমাকে একদিন একজন বললেন যে মরহুম খতিব সাহেব, আপনার যারা সিনিয়র লোক তারা তো সবাই চেনেন ওনাকে। ওনাকে একজন, ওনার এক ভক্ত জিজ্ঞাসা করছিলেন, এবং উনি তো শেষে, উনি তো নিজামী ভাইয়ের টিচার ছিলেন সরাসরি। নিজামী ভাই যখন ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন, তখন মরহুম খতিব সাহেব ঢাকা আলিয়ার হেড মহাদ্দেস ছিলেন। তো শেষের দিকে তো উনি নিজামী ভাইয়ের সাথে ওনার খুব গভীর সম্পর্ক হয়ে যায়।
উনি যেভাবে বাসায় ওনার ভালো যাওয়া আসা শুরু হয়ে যায়। উনি খালি না, উনি মহিউদ্দিন খান থেকে শুরু করে কমি লাইনের আরও বড় বড় বেশ কিছু বড় আলেম ওনার বাসায় যাওয়া আসা ওনারা করেন। তো এটা তো গোপন ছিল না, আর উনি তো গোপনে করতেন না এটা। আর ওনাকে তো ওই সেক্টরের লোকরা ওনাকে নাম্বার 1 পীর মনে করতেন আর কি। তো ওনাকে বলছিলেন যে হুজুর, আপনি তো এখন জামাতের সাথে বেশ ঘনিষ্ঠ, তা আপনি জীবিত থাকতেই আপনি জামাতের সাথে সবার একটা ঐক্য করে দিয়ে যান আর কি। বলে যে জামাত নিয়ে তো সমস্যা নাই, সমস্যা তোমাদের নিয়ে, তোমাদের ঐক্য করে দিতে আমার জান শেষ হয়ে যেতেছে আর কি। কাজেই এক প্ল্যাটফর্মে আনার এসে গেলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সবাই পরস্পর একই মতে চলে আসে, একই চিন্তায় চলে আসে, এটাই হবে আগামী দিনে সফল বিপ্লবের জন্য একটা বিরাট নিয়ামক শক্তি ইনশাআল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাই, এই জন্য কোনো অবস্থাতেই আমরা একে অপরের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলব না। আপনাদের কাছে তো আসলে এই সমস্ত কথা বলা হলো ওই কি বলে, মার কাছে নানির বাড়ির গল্প বলার মতো। কোরআন শরীফে সূরা আত-তাহরিমের 7 নম্বর আয়াত, এটা তো আপনাদের সবার জানা আয়াত, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ও বাইনাহু আদাইতুম মাওয়াদ্দা। অসম্ভব নয় আজকে যাদেরকে তোমরা শত্রু বানিয়ে নিয়েছো, আল্লাহ তাআলা তাদের সাথে তোমাদেরকে বন্ধুত্ব করে দিতে পারেন। আজকে যারা আমাদের বিরোধিতা করতেছি, এরা একসময় আমাদের বন্ধু হইতে পারে না? যারা আমাদের বিরোধিতা করে তারা আমাদের বন্ধু হইতে পারে না? পারে। কাজে এটা আমরা মাথায় নিয়ে আমরা আগানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।